কোন বহিষ্কৃত লোকের সাথে বিএনপির কোন লোকজনের কোন প্রকার সংস্পর্শ থাকতে পারবে না। এখন পুরো দমে বহিষ্কার চলবো। যদি আকাম করে একজনকে ছাড় দেওয়া হবে। আমাদের সাথে কি ওনার সাথে কি শত্রুতা আসেনি? দেখছেন নি কোনোদিন? আমরা কি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কোনো মিটিং কোনো বক্তব্য দিছি? উনি এখনো যদি আল্লাহ সুস্থ রাখে মনোনয়ন পায়, আবার ধানের শীষে মনোনয়ন পায়, আমরা আবার আগের মতো জোর জবরদস্তি করে ওনাকে ভোট দিব, সবাই মিলে ভোট দিব। কোন বহিষ্কৃত লোকের সাথে বিএনপির কোন লোকজনের কোন প্রকার সংস্পর্শ থাকতে পারবে না। পরিচ্ছন্ন কথাবার্তা, যাকে দেখা যাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এবং যারা সন্ত্রাসী করছে তাদের নাম ধাম দেন, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এখনো নাকি ফিটিস করে, এখনো নাকি আমাদের বহিষ্কৃত কিছু দুই একজন নেতা টেতা সহ আসি এখানে নাকি কি করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, বিএনপির এখানে আমার জেলার সভাপতি সেক্রেটারি আছে, ওনাদের সামনে রাখি আমি বলতে চাই, কোন বহিষ্কৃত লোকের সাথে বিএনপির কোন লোকজনের কোন প্রকার সংস্পর্শ থাকতে পারবে না। পরিচ্ছন্ন কথাবার্তা, যাকে দেখা যাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কালকে আমাদের এই মর্মে জেলা বিএনপির মিটিং এ সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যারা বহিষ্কৃত তাদের সাথে যদি কোনো বিএনপির নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মী যদি যোগাযোগ রাখে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, কোনো নোটিশ দেওয়া হবে না। আমাদের দল একটাই, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে আমাদের নেতা ছিল মোহাম্মদ শাহজাহান, এখনো আছেন। তিনি অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন। আমাদের সাথে কি ওনার সাথে কি শত্রুতা আসেনি? দেখছেন নি কোনোদিন? আমরা কি শাহজাহান সাহেবের বিরুদ্ধে কোনো মিটিং কোনো বক্তব্য দিছি? উনি এখনো যদি আল্লাহ সুস্থ রাখে মনোনয়ন পায়, আবার ধানের শীষে মনোনয়ন পায়, আমরা আবার আগের মতো জোর জবরদস্তি করে ওনাকে ভোট দিব, সবাই মিলে ভোট দিব। কিন্তু কিছু ডাউট বাটপার এগুলো মনে করো। আমি একবার বলছিলাম যে কি, যারা বিএনপির নামদারি সাদাবাজি দখলদারি, এই সাদাবাজি দখলদারি হনো এনে গুরুতরটা হনো, আপনারা এখানে কে করছেন নি? কয়জন মিলে, কয়জন? সবচেয়ে বেশি 5-7 জনের বেশি লোক হবে। এদেরকে আমি কুলাঙ্গার বলছি, এটা খারাপ কিছু কইছি না, আরো জোরে ভালো করে কোন আছে, আরো ল্যাঙ্গুয়েজ আমার তো মুখে আসে না। যে 5-6 জনের কারণে আমার এই হাজার হাজার লোকের বদনাম হবে, তাদেরকে কি মানুষ বলা যায়? আমার দলের বদনাম হবে, আমার নেতা তারেক রহমানের বদনাম হবে, তাদেরকে মানুষ বলা যায় না। তাদেরকে আমরা আর ছাড় দিব না, কোনো অবস্থাতে ছাড় দিব না। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, সাধারণ মানুষকে শান্তিভাবে রাখতে হবে, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের ধন সম্পদ আমাদেরকে বাড়াইতে হবে, রক্ষা করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাহলে মানুষ আমাদের পক্ষে থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে পূর্ব চরপাটার যারা নেতারা আছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের, সবাইকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে চাই। এবং যারা বহিষ্কৃত হয়েছে তাদের এখন উচিত কি? উচিত হলে তো একটু নরম করম হয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকার জন্য মাপটাপ সবার ব্যবস্থা করা। এমনি গাছ জোর দেখায় আর ক টাকা আছে এটা জোর দেখায় তো গালিগালাজ করে আমার। আরে ভাই, আমার কি দোষ? তো গাইলে তারেক রহমান সাহেবের গাইলেস না, তোর বহিষ্কার করছে তোদেরকে তারেক রহমান সাহেব, আমার গাইলেস কা? আমি তো বহিষ্কারের মালিক। আমি এখন বহিষ্কারের ক্ষমতা লইছি। আমাদের এই যে আমাদের 2 নেতা সহ কালকা জেলা কমিটির মিটিং এ আমরা বহিষ্কারের ক্ষমতা, সব মিটিং এর সবার থেকে আমরা ক্ষমতা নিয়েছি লিখিতভাবে। এখন পুরো দমে বহিষ্কার চলবো। যদি আকাম করে একজনকে ছাড় দেওয়া হবে। কারণ আমার কোন নেতা কর্মীদের উপর কোন রকম যদি অত্যাচার করে কেউ, তাকেও ছাড় দেওয়া হবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।